পর্যটকদের জন্য সিঙ্গাপুরকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে নানানভাবে। পর্যটকদের জন্য সেন্তোসা আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন। আর আমরা এখন আছি সেন্তোসা আইল্যান্ডের বিচে। আর এই বিচটার নাম হচ্ছে সিসিলো বিচ। এই সিসিলো বিচটাও সবার কাছে বেশি ফেমাস, কারণ এটা আসার রাস্তাটা একদমই ইউনিভার্সাল স্টুডিওর পিছন দিকে, খুব কাছাকাছি হয়। সবাই এই সিলোসো বিচেই চলে আসে। আর এই বিচটাও দেখতে খুব সুন্দর। আপনারা আসার সময়ই দেখতে পেয়েছেন এখানে অনেকে সানবাথ করছে। তবে এটা ছোট্ট বিচ, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। এটার শান্ত পরিবেশ আর স্বচ্ছ পানির জন্যে। পানিটাও যেমন নীল, উপরের আকাশটাও অনেক বেশি নীল। আর সেন্তোসা দ্বীপ সেন্তোসা নামে পরিচিত, সিঙ্গাপুরের প্রধান দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দ্বীপ। দ্বীপটি সিঙ্গাপুরের প্রধান দ্বীপ থেকে জলের একটি চ্যানেল ক্যাপেল হারবার দ্বারা বিচ্ছিন্ন এবং এটি পুলাও ব্রুনিও সংলগ্ন একটি ছোট্ট দ্বীপ। সেন্তোসা এবং মূল দ্বীপের মধ্যে অবস্থিত। আর এখানে আপনি যেতে পারবেন সিঙ্গাপুর সিটি থেকে। এখানে যাওয়ার জন্য আপনার কেবল কার আছে, মনোরেল আছে। তো আমরা কেবল কারে চড়েছি বেশ কয়েকবার, এই জন্যে সেন্তোসা আইল্যান্ডে চলে আসি মনোরেলে করে। আর মনোরেলে করে আসতে হলে আপনাকে প্রথমে চলে যেতে হবে ভিভো সিটিতে। ভিভো সিটিতে গিয়ে আপনাকে টিকিট করতে হবে। টিকিট করার পরে ট্রেন মনে হয় প্রতি ঘন্টায় ঘন্টায় আছে, কারণ আমরা যতক্ষণ ছিলাম, আমরা যাওয়ার পরেই দেখলাম একটা ট্রেন গিয়েছে। আমরা কিছুক্ষণ পরেই গেলাম, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় আছে। সারাদিনই ট্রেন আসা যাওয়া করে, এই জন্যে আপনি দিনে যে কোনো সময় আসতে পারবেন সেন্তোসা আইল্যান্ডে। তবে যদি সেন্তোসা আইল্যান্ডে আপনার থাকার ইচ্ছা থাকে তাহলে আপনি দেরি করে আসতে পারেন। সিঙ্গাপুর হ্যাভলকে আমাদের হোটেল বুক করা আছে অলরেডি, এই জন্য আমরা আসলে আর থাকতে পারিনি সেন্তোসা আইল্যান্ডে। সেন্তোসা আইল্যান্ডে থাকাটা সিঙ্গাপুর সিটির চাইতে আরও বেশি কস্টলি, তাও এটা এত বেশি সুন্দর, আসলে থাকতে ইচ্ছা করছিল। কারণ বারবার তো আসলে যাওয়া হবে না। বিশেষ করে এখানকার পানির যে কালার আর আকাশের কালার, পানিটা দেখতে পাচ্ছেন কীরকম, মানে ব্লু গ্রিন টাইপের একটা কালার। তবে এখানে সমুদ্রটা খুবই শান্ত। শান্ত হওয়ার জন্যে ভয় নাই এখানে আর কি ঘোরাঘুরি করতে। তাছাড়া এখানে বেশ কিছু ওয়াটার রাইডও আছে। এই যে পানির পাইপের মধ্যে দাঁড়িয়ে যে একটা রাইড, এইটা এখানে করছিল কিছুক্ষণ আগে দেখলাম, এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আর সেন্তোসা আইল্যান্ড উপরে হয়, এই দ্বীপটা অনেকটাই ঠান্ডা। কারণ আমরা যেখানে আছি হ্যাভলক, ওই জায়গাটা কিন্তু যথেষ্ট গরম, বাট সেন্তোসা আইল্যান্ড অনেকটা ঠান্ডা। আর কিছুক্ষণ পরে পরে এটা আকাশে কালারটা চেঞ্জ হয়ে যায়। এই দেখা যাচ্ছে মেঘ সাদা, কিছুক্ষণের মধ্যে আকাশ আবার নীল হয়ে যাচ্ছে, আবার মেঘ একদম কালো হয়ে যাচ্ছে। এই কিছুক্ষণের মধ্যে আপনি আকাশের অনেক রূপ দেখতে পারবেন এখানে। আর সমুদ্র শান্ত হয়, আপনি ইজিলি এখানে গোসল করা, যে দেখতে পাচ্ছেন মানুষ গোসল করছে। আর সমুদ্র খুব উত্তাল হলে আসলে খুব রিস্ক। এই সব মিলিয়ে জায়গাটা আমার অনেকটাই ভালো লেগেছে। পাশে দর্শনার্থীরা যেন দাঁড়িয়ে থাকতে পারে, বা পানি যখন বেশি থাকে তখন এখানে একটি সিঁড়ির মতো আছে, এখানে বসেও থাকতে পারে। ছোট্ট বিচ, বাট ভালোই লাগছে। আমরা অল্প একটু জায়গায় আছি, সামনের দিকে গেলে কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। আমরা অনেকক্ষণ ধরে আছি বিচে। এই মুহূর্তে আমাদের বিচে ঘোরাঘুরি শেষ, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে এই জায়গাটাতে আসলে বিচের ফিলও আপনি পাবেন, সাথে আপনার যারা অরণ্য পছন্দ করেন সেই ফিলও পাবেন। আশপাশটা দেখেছেন কীরকম ঘন জঙ্গল, তবে গাছগুলো অনেক সুন্দর। এই রাস্তাটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, আর এই রাস্তাটা দিয়ে বেক করছি। পাশেই আছে ডাস্টবিন, ওখানে খাওয়ার অবশিষ্ট অংশ, ক্যান, এগুলো ফেলার জন্য সুব্যবস্থা আছে, যেন বিচ নোংরা না হয়। নর্মালি বাইরে প্রচণ্ড গরম থাকে, বাট এখানে অনেক ঠান্ডা, শান্ত একটা পরিবেশ। সবাই জন্য নিজের মতো করে এনজয় করছে। যে ছোটো ছোটো কয়েকটা বেবি দেখতে পাচ্ছেন, এখানে এসে পা ভিজাচ্ছে। ওই পাশ থেকে এটা রেলিংয়ের ব্যবস্থা আছে, যখন পানি বেশি থাকে চাইলে ওই পাশে রাস্তা দিয়ে আপনি এই রেলিংয়ের ভিতর থেকে
এই বিচ দেখতে পারবেন। অনেক সময় পানি অনেক বেশি বেড়ে যায়, এখন তো একটু কম আছে, তখন এই যে রেলিংটার ভিতরে আপনি থাকতে পারবেন। ওখানে পানিও ওঠে মাঝে মাঝে, তখন ওখানে সেফ জায়গা থেকে আপনি পা ভিজাতে পারবেন। উপরে কয়েকটা সিঁড়ি আছে, ওই সিঁড়িতে আপনি বসতেও পারবেন। এখানে একটা বাউন্ডারি দেওয়া, এই জন্য ওই পাশটা আমি দেখাতে পারছি না। যে খুবই শান্ত বিচ এটা, একদমই সমুদ্রের মধ্যে ঢেউ নেই, সবাই গোসল করছে এখানে। আরেকজন এসছে দেখে